মিঠা, আজ তো আমাদের বিয়ের পর প্রথম রাত। অনেক তো রাত্রি হলো, চলো আমরা ঘুমিয়ে যাই। আজ তুমি তুমি এখানে বসলে কেন? তুমি আমার সামনে আসার একদম চেষ্টা করবে না। এই বিয়েটা আমি করতেই চাইনি, শুধুমাত্র বাবার সম্মান রাখার জন্য আমি বিয়েটা করেছি। তুমি কি ভাবছো তোমাকে আমি পছন্দ করে বিয়ে করেছি? তাছাড়া তোমাকে আমার ভালোও লাগে না। হ্যাঁ, আমি জানি। আমি চেষ্টা করব তোমাকে ভালো রাখতে, আর সেটাও তুমি সময়ের সাথে সাথে বুঝতে পারবে। এইটাও বলিস তুমি বাইরে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, যেটা তুমি ভালো বোঝো। তাছাড়া অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। কিরে ভাই, বিয়ের পর তো তোর হাসি থামছেই না, যে কি ব্যাপার? হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। কিন্তু ভাই তোর মুখ দেখে তো মনে হচ্ছে না তুই ঠিক আছিস বলে। কিছু কি হয়েছে? হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। সে তো আমাকে পছন্দই করে না। কেন রে, কেন রে? কি হয়েছে? আরে আমার গায়ের রং কালো বলে সে তো তার কাছেও আসতে দেয় না, আর ঠিকভাবে কথাও বলে না আমার সাথে। আরে ভাই চাপ নিস না, ঠিক আছে? সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, অত চিন্তার কিছু নেই। ঠিক আছে চল, তোরা আজ থাক, আজ আমি আসি, বাড়ি ফিরতে হবে। আসি রে। যাও খাক। কেন, কি হয়েছে বলতো ভাই সৌভিকের? ব্যাপারটা কি করে জানো বল? কি করছো? মেঘা, খাবার পরে রেখেছি, তুমি সময় মতো খেয়ে নিও। তুমি কি ভাবছো এসব পুরো আমাকে ইমপ্রেস করতে পারবে? কখনো পারবে না। আমি তোমাকে ইমপ্রেস করছি না, খাবারটা বানিয়ে রেখেছি, তুমি সময় মতো খেয়ে নিও। তাছাড়া আমার কাজ আছে, আমি বেরালাম। না না, সেরকম কিছুই না, ও আসলে বেরোচ্ছিল তো তাই। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে রাখছি, হ্যাঁ একটু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবা তো বলেছিল কয়েকটা সাধারণ দোকানে কাজ করে, তাহলে ও এরম ভাবে ড্রেস আপ করে কোথায় যাচ্ছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। হ্যালো সৌভিক। হ্যালো, হ্যাঁ বলো। তোমার শরীরটা খুব খারাপ লাগছে, তাড়াতাড়ি মারিয়ে আসতে পারবে? ঠিক আছে, আমি আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মেঘা, 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 আমি এসে গেছি। মেঘা, কিচ্ছু হবে না তোমার। মেঘা, আমি ডাক্তারবাবুকে কল করে দিয়েছি, ওঠো মেঘা। ডাক্তারবাবু এসে গেছে। ডাক্তারবাবু এসে কি, আমি অফিসে গিয়েছিলাম, ও আমাকে একটা ফোন করে, ওর খুব শরীর খারাপ, এসে দেখি মাথা করে পিছনে করে গেছে। আচ্ছা বেশ।
কি হয়েছে ডাক্তার? বাড়ি চলো, তোমার সাথে কি কথা আছে? ডাক্তারবাবু, ওর কি হয়েছে? ওর লিভারটা নষ্ট হয়ে এসেছে, যত তাড়াতাড়ি পারবেন ওর লিভারটা ট্রান্সপোর্ট করার চেষ্টা করুন। আমি লিভার ট্রান্সপ্লান্ট করলে হবে? হ্যাঁ, কেন হবে না? আপনার রক্ত ওর সাথে ম্যাচ করলে হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, আপনার যত টাকা লাগবে তত টাকা খরচা করতে রাজি আছি। আপনি এই সব কিছুর ব্যবস্থা করুন। আচ্ছা, আমি ডকুমেন্টস রেডি করছি, তারপর তোমাকে কল করছি।